چشم از پای علم باید گداخت که به علم نتوان خدا را شناخت এই জন্যই তো বলা হচ্ছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে তুমি ইলম হাসিল করার জন্য নিজকে বিগলিত করে দাও, গলাইয়ে দাও মোমের মতো, কারণ ইলম ছাড়া আল্লাহকে চেনা বড় কষ্ট। কে রে বাবা, ঠিক না ঠিক বলেন? যাকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, কোরআন এবং হাদিসের ইলম দিয়েছেন, কোরআন বুঝে হাদিস বুঝে, এগুলি বুঝার দ্বারা আমার আল্লাহ পাকের সম্পর্কে জানা যায়, দিন সম্পর্কে জানা যায়, জান্নাত সম্পর্কে জানা যায়, জাহান্নাম সম্পর্কে জানা যায়, হালাল হারাম সম্পর্কে জানা যায়। এই জন্য ইলম ছাড়া আল্লাহকে চিনা বড় কষ্ট হয়। विरुदा माने इल्म गिरस्तवार के इल्मत रसानत बदारुल करार। এই জন্য বলে যে তুমি ইলম শিখার জন্য ঘর থেকে বের হও, কারণ এই ইলম তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। ইলমের রাস্তা সবচেয়ে বড় নিরাপদ রাস্তা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার করে বলতেছেন, একবার নয় অনেকটা জায়গার মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা জগতের মানুষের সামনে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শোনো, জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে ওলামায়ে কেরাম তাদের দিলের মধ্যে আমার আল্লাহর ভয় বেশি। ওলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে। ইন্নামা যদিও দলিল হাসর নয়, শুধু বুঝাবার জন্য নয়, আলেমরাও আল্লাহকে ভয় করে, অন্য মানুষও ভয় করে, তবে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। সত্য না মিথ্যা বলেন তো বাবা? তবে কথা হলো, হ্যাঁ, আলেম সব আলেম না। যার যে আলেম এলেম অনুযায়ী নিজের জীবনকে গড়াইছে, শুধু ভাষার পণ্ডিত হলে হবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার কাছে বেশি হাদিস মুখস্থ আছে কিন্তু সে এই হাদিস অনুযায়ী জীবনকে গড়ায় নাই, সে আলেম না, এবং আলেম হিসাবে দাবি করার লায়ক না, সে উপযুক্ত না। তাহলে বোঝা যাচ্ছে শুধু আলেম নয়, কোন আলেম? যে আলেম, বুখারী শরীফে একটা হাদিস আছেন কিতাবুল জিহাদের মধ্যে 12 পারার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে একজন জাহান্নামী, তার পেটের নারী ভুঁড়িগুলি সব বের হইয়া চার চতুর্পাশে এইভাবে ঘুরতেছে, সে মাঝখানে দাঁড়ানো, খুব চিৎকার করতেছে। রাসূল বলেন, তার অবস্থা দেখে সেদিন মানুষ ভিড় জমে যাবে। কাছে যাইয়া দেখতে দেখতে দেখে তাকে চিনা যায়। চিনার পরে দেখি উনি তো আমাদের এলাকার ওই হুজুর, ওই আলেম, যিনি অনেক সময় আমাদেরকে হেদায়েতের কথা বলতেন, দ্বীনের কথা বলতেন। তার আজকে এই দশা। আল্লাহ রসুল বলেন, বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, কিয়ামতের ময়দানে এই লোকটার এই দশা। মানুষেরা জিজ্ঞাসা করবে, আপনার এই হালাত কেন? তখন সেই ব্যক্তি বলবে, আমার হালাতটা কেন জানো? আমি মানুষকে দ্বীনের কথা বলতাম, আমি দ্বীনের উপরে আমল করি নাই, নিজে চলি নাই, এই জন্য আমার আজকে পরিণতিটা খারাপ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা ইয়াতাকিলুন। এ মানুষ, এ আলেম, তুমি মিম্বরে বসে, স্টেজে বসে, বিভিন্ন জায়গায় বসে মানুষকে তুমি হেদায়েতের কথা বলছো, কিন্তু আসলে নিজে আমল করো নাই। এইরকম আলেমের দশা খুব খারাপ হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মানুষের মধ্যে অনেকে আছে আল্লাহ পাকের ভয় তাদের দিলের মধ্যে আছে,
তবে বিশেষ করে যারা ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানি, কোরআন হাদিস মতো যারা জীবনটা কাটায়, তারা আল্লাহকে বেশি ভয় করে। তাদের দিলের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করে বলে, এ মানুষ সবাই, তোমরা তোমাদের সন্তানকে আলেম বানাও এবং আলেমদের সোহবত এখতিয়ার করো। তাদের সংস্পর্শে যদি হায়াত কাটাইতে পারো, মনে রাখবা কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামদের সাথে তোমাদের হাসর হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি। আলেম যদি আমল না করে, মুফতি রশিদ আহমদ সাহেব পাকিস্তানের শহীদ হয়ে গেছেন রহমতুল্লাহ আলাইহি। তার একটা কথা লিখা, যেখানে একটা হাদিস আছে, ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। ছোট বাচ্চাদেরকে নুরানি মক্তবের মধ্যে এই হাদিসটা পড়ায়। বুঝতেছেন কথা? বুঝতেছেন বাবা? বুঝে আসতেছে? সেই হাদিসটার মধ্যে লেখা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, তোমাদের মধ্যে যেই লোকটা আলেম না কিন্তু আমল করে, নফল পড়ে, ইশরাক পড়ে, আওবিন পড়ে, চাষতে পড়ে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, এরকম কিছু মানুষ আছে, সে আলেম না এমনি আমল করে। যে এইভাবে আমল করে তাকে বলে আবেদ। কি বলে ভাই? তাকে আবেদ বলে, ইবাদত গুজার। আরেকজন হলো কোরআন হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করছে, তাকে বলে আলেম। একজন আলেম, আরেকজন হলো আবেদ। তো আল্লাহ রসুল বলেন, একজন আলেমের মর্যাদা, সম্মান ওই আবেদের উপরে, যে লোকটা অনেক ইবাদত করে। ওই আলেমের মর্যাদা ওই আবেদের সাথে কত? আমি রসুলের মর্যাদা যেমন একজন সাধারণ সাহাবীর উপরে, একজন সাধারণ সাহাবীর উপরে আমি রসুলের যে মর্যাদা, একজন আলেমের মর্যাদা ওই আবেদের উপরে এত বেশি। রসুলের হাদিস। এই হাদিসটা দেখে মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, বুঝার জন্য বলছি, আলেম ভাইয়েরা আছেন এখানে, বুঝনেওয়ালারাও আছেন, খুব মনোযোগ সহকারে শোনেন কথাটা। যেহেতু হাদিস শরীফের মধ্যে আলেমের মর্যাদা দিয়েছেন আবেদের উপরে, রসুলের মর্যাদা যেরকম সাধারণ সাহাবীর উপরে, একজন সাধারণ সাহাবীর উপরে রসুলের মর্যাদা কোনো হিসাব করা যাবে? বেলা হিসাব। আল্লাহর পয়গম্বরের মর্যাদা এত বেশি। সেই ক্ষেত্রে একজন আবেদ, যার কাছে কোরআন হাদিস নেই, আর একজন আলেম, আলেমের মর্যাদা বেশি। এখন এই কথাটার উপরে কিছু কিছু আলেম ভাইয়েরা তারা সুয়াল করেছেন, প্রশ্ন করেছেন মুফতি সাহেব হুজুরের কাছে। বহু বহু আলেম আছে যার কাছে ফরজ ওয়াজিবটা কোন রকম আছে, নওয়াফেল বলতে কোনো আমল নাই, না ইশরাক আছে, না আওয়াবিন আছে, না জিকির আছে, না মুরাকাবা আছে। এরকম অনেক আলেম আছে না নাই? কোন রকম ফরজগুলি আদায় করে থাকে। উনি কোনো নফল আমল করে না। কেন? উনি বলতেছেন নফল করার সময় নাই, আমি তো এই কিতাব পড়াই, কিতাব মোতালা করি, এটাই তো আমার জন্য যথেষ্ট, কারণ আমার মর্যাদা তো আল্লাহ রসুল অনেক বেশি দিয়ে গেছেন। বুঝতেছেন প্রশ্নটা? প্রশ্নটা না বুঝলে উত্তর বুঝে আসবে না। সেই আলেমের ধারণা হলো, আমি ছাত্রকে পড়াই, কিছু কিতাব লেখি, আমার জন্য জিকির করার সময় নেই, ইশরাক পড়ার সময় নেই, তাহাজ্জুদ পড়ার সময় নেই, আওয়াবিন পড়ার সময় নেই, এগুলি আমার সময় নেই, আর এগুলি আমার এত দরকারও নেই, এগুলি আমার দরকারও নেই, কারণ আমি তো ওই যে ছাত্র পড়াইতেছি, এটি তো বড় কাজ। এই কথা মনে করি কিছু ওলামায়ে কেরাম হযরতের কাছে প্রশ্ন করেছেন। যেহেতু আলেমের এত মর্যাদা রসুল দিয়ে গেছেন,
সেইখানে তো এই কথা বলে নাই যে সে আলেম, তাহাজ্জুদ পড়তে হবে, আওয়াবিল পড়তে হবে, ইশরাক করতে হবে, জিকির করতে হবে, মোরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে, এত কথা তো নাই। সেখানে আলেমের মর্যাদা দিয়েছে। মুফতি সাহেব হুজুর বলতেছে, ভাইয়েরা শোনো, এ আলেম ভাইয়েরা, তোমরা যারা প্রশ্ন করেছ, মাদ্রাসায় পড়াও, তবলিগের কাজ করো, কিছু লেখালেখি করো, ব্যক্তিগতভাবে নিজের জীবনে কোনো নওয়াফিলের আমল নাই, জিকিরের আমল নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাশতা নাই, ওজিফা নাই, দোয়া কয়াম নাই, এগুলি কিছুই করতে পারো না। আর তুমি মনে করতেছো যেহেতু আমি আলেম, আমি ওই কাজের মধ্যে পারদর্শী, আমার আর এগুলি করা লাগবে না, যেহেতু আলেমের ফজিলত দিয়ে গেছে। তখন মুফতি সাহেব বলতেছে, দেখো আল্লাহ পাকের কোরআন একটা জায়গায় নয়, দুইটা জায়গা নয়, অনেকগুলি জায়গার মধ্যে বলতেছে, দেখো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ উলামায়ে কেরাম মনে রাখো, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রূহ থাকে। রূহ, প্রত্যেকটা জিনিসের মধ্যে কি থাকে? রূহ থাকে। একটা হলো তার বডি, আরেকটা হলো রূহ। আমাদের মধ্যে একটা রূহ আছে, একটা বডি আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা বাহ্যিক আছে, একটা ভিতরগত জিনিস আছে। ঠিক যেমনটা বলা হচ্ছে, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, শুধু একমাত্র বাঁচবে কারা? যারা ইলম শিখছে। সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, বাঁচবে কারা? শুধু ইলম যারা শিখছে। তার বোঝা গেল সমস্ত মানুষের রূহটা কি? ইলম। বলে ইলম যদি হাসিল করতে হয় তাহলে ইলমের একটা রূহ লাগবে। ইলমের কি লাগবে? আর একটা রূহ। বলে ইলমের রূহটা কি? বলে ইলম একটা বস্তু, এটা রূহ হলো আমল। ইলমের রূহ কি বলেন ভাই? আমল। বলে তাহলে আমলের আরেকটা রূহ লাগবে। প্রত্যেকটা জিনিসে যেহেতু রূহ আছে, তাহলে আমলেরও আরেকটা রূহ লাগবে। আমলের রূহ কি? আমলের রূহ হলো ইখলাস। আমলের রূহ কি? কারণ ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝতেছেন? ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। মানুষকে দেখাবার জন্য, রিয়াওয়ালা লৌকিকতা নিয়ে যদি কোনো আমল করা হয়, তো এই আমল বরবাদ। তাহলে ইখলাস জরুরি। ইখলাস কি জরুরি না? তাহলে ইখলাসের আবার একটা রূহ লাগবে। প্রত্যেকটা জিনিসের রূহ যেরকম ইলম, ইলমের রূহ আমল, আমলের রূহ ইখলাস, ইখলাসের রূহ কি? বলে ইখলাসের রূহ হলো খাশিয়াতুল্লাহ। ওই ইখলাস ততক্ষণ পর্যন্ত ইখলাস উপরে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে। আল্লাহ পাকের ভয় এটা না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ইখলাসও ঠিক থাকবে না। যেটাকে বলা হয় আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সমস্ত মুখলিসরা পেরেশানিতে আছে, কখন যেন আমার ইখলাসটা ছুটে যায়। ইখলাস ততক্ষণ পর্যন্ত ছুটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকে। এটার নাম হলো খাশিয়াতুল্লাহ। দুনিয়ার মানুষ, আপনি ততক্ষণ পর্যন্ত আমলের উপরে ঠিক থাকবেন যতক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকে। ঠিক না ভাই? ঠিক বলেন? আল্লাহর ভয় ছাড়া আমল বেশিক্ষণ লাস্টিং করে না। হঠাৎ করে ছুটে যাবে, হঠাৎ করে গুনার দিকে চলে যাবে, চক্ষুটা বেগানার দিকে চলে যাবে, মিথ্যা কথা মুখে চলে আসবে, গীবত চলে আসবে, পরনিন্দা চলে আসবে। যদি অন্তরে কি না থাকে? আল্লাহ কি বলেন বল করে? আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে এগুলি সব ছুটে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের ভয় যেটা, এটাই সবচেয়ে বড় দৌলত। তখন বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে আলেমের মর্যাদা আবেদের উপরে। এটা কোন আলেম? যে আলেমের মধ্যে কি থাকে? খাশিয়াতুল্লাহ থাকে, আল্লাহ পাকের, বলেন না, আল্লাহ পাকের ভয় থাকে।
আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে যদি থাকে সেই হবে আলেম। তখন আলেমের আমলের মধ্যে রু আসবে আর তার জীবনের মধ্যে কেমন করে আমল বাড়াবে সে এমনভাবে আমল করবে যার কাছে আমল নাই, শুধু ভাষার পণ্ডিত, অনেক কিছু জানে, বহু হাদিস মুখস্থ, বহু এবারত মুখস্থ, বলে না না তুমি এখনো আলেম হতে পারো নাই। তখন রশিদ আহমদ সাহেব বলে যে ব্যক্তি যে আলেমের কথা আল্লাহ রসুল বলছেন সে আলেমের মধ্যে যদি খাশিয়াতুল্লাহ না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে সেই লোকটাকে आलिम বলাটাই সমীচীন হবে না। ওই আলেম কাহিনী কি লায়ক হি नहीं है, যদি সে আলেমটা দাবি করার মতো উপযুক্ত না, কারণ তার দিলের মধ্যে খাশিয়াতুল্লাহ নাই। এরকম আলেমদের কথা বলে নাই। এই জন্য আলেম হতে হলে তার কাছে জিকির থাকবে, তার কাছে আওয়াবিন থাকবে, তার কাছে ইশরাক থাকবে, তার কাছে নফল ইবাদত থাকবে, সুযোগ মতো সে তাহাজ্জুদ থাকবে। সমস্ত ইবাদতগুলি যেগুলি দ্বারা দিলটা বনবে এরকম একটা আমল তার জীবনে লাগবে, তখনই বলা হবে তাকে আলেমে বা আমল বলা হবে। শুধু ভাষার পণ্ডিত, তার কাছে কোনো আমল নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাশতা নাই, জিকির নাই, মুরাকাবা নাই, তাহাজ্জুদ নাই, বুঝা গেল সে আসলে আলেমে হাকিকি এখনো হতে পারে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু কিছু মানুষ আছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজদা, অনেক মানুষ আছে তারা রাত্রটা সেজদার অবস্থায় কাটে। আল্লাহর কোরআন বলতেছে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজদা ওয়া কাইমা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহর সামনে কি করে হিসাব দিব, এই ভয়ে সে তার অনেক সময় রাত্রটা সেজদা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় রাত্রটা কাটে। আছে না নাই এমন মানুষ? আছে না নাই? ও রাত্রের শেষ ভাগে এই ইমানদার মুসলমান বাবা রাত্রে আরাম করে শুয়েছ। বহু মানুষ আছে যেহেতু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, ওই দিন হিসাব কি করে দিব, আমি আমলনামা আমি ডান হাতে পাবো কিনা, ভয় ভীতিটা অন্তরের মধ্যে ঢুকার পরে রাত্রে শেষ ভাগে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। আল্লাহ পাকের কাছে এত রোজারাজি করে, কান্নাকাটা করে, গুনাহ মাফ করাবার জন্য পেরেশানি হয়ে যায়। আল্লাহ পাক বলে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। খুব ভয়ভীতির মধ্যে আছে এবং আল্লাহ পাকের রহমতেরও আশা করে আল্লাহ। এই জন্য রাত্রিবেলা যারা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন यारे शब रोज महजूरी मदे जाने कुर्बत दीदारा दूरी मदे। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মনের আবেগে আল্লাহ পাকের কাছে দোয়া করে আর বলতেছে মাওলা রাত্রিবেলা আমি একটা আদনা গোলাম, আমাকে তুমি রাত্রিবেলা ঘুম থেকে উঠাইছো, যাকে রাত্রিবেলা ঘুম থেকে উঠাইয়া তুমি তোমার কাছাকাছি নিয়েছো, আমাকে রহমতের কাছে নিয়েছো, এই লোকটাকে দিনের বেলায় মসজিদে বাজারে ওয়াজে তোমার কত রকমের বান্দা আছে, এই বান্দাগুলাকে পাইয়া রাত্রির বেলা আমার মতো গোলামটাকে যে একটু কাছে নিছিলা, আমাকে তুমি ভুলে যাইও না, কাছে যাকে নিছে তাকে ভুলে যাইও না। এই কথাটা আল্লামা রুমি বলতেছে রাত্রিবেলা যাকে আল্লাহ উঠাইছে কাছে নিছে এরে ভুলবে না আরো কাছে নিবে, বলেন না একে ভুলবে না আরো কাছে নিবে। তিনি তারপরও মনের আবেগে মাওলার কাছে আরজু করে পেশ করতেছে আল্লাহ রাত্রি যাকে তুমি একটু উঠাইছো, করবত দিয়েছো, তোমার খুব কাছাকাছি নিছো,
এই লোকটাকে তুমি দিনের বেলা ভুলে যাইও না। তার মানে হলো দিনের বেলা তো আল্লাহ তাকে ভুলবে না, বরং তাকে আরো বেশি কাছে নিয়ে আসবে। এই কারণে মনের আবেগে তিনি বলতেছে, ইয়ারে সবেরা রোজে মাহজুরি মদে জানে করব দিদারা দূরি মদে। যাকে তুমি কাছে নিছো আরে দূরে সরাইও না। অথচ তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ পাক আরো কাছে নিয়ে যায়। তিনি মনের আবেগে পেশ করে বলছেন, নিজেকে ছোট বানাইয়া দিচ্ছেন যে আল্লাহ তুমি আমার মতো গোলামকে ভুলে যাইও না। এই জন্য দোস্ত আল্লাহ পাক বলতেছে, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা। এত বড় রাত, এত বড় রাত্রটা, রাত্রে যদি কিছু আমল নাই থাকবে তাহলে আয়াতেগুলি আল্লাহ পাক কেন বলছেন? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যে আমার বান্দাদের মধ্যে কিছু কিছু আছে তারা রাত্রে ঘুমায় কম। কোরআন শরীফে আয়াত না? শেষ রাত্রে উঠে তারা গুনাহ মাফ চায়, তাহলে কেন বলতেছেন? এই জন্য দোস্ত বলতেছি, কথা সামনে নয়, আগামীকাল মাহফিল আছে। আমি বলতেছিলাম এই কথা, তাহলে বোঝা যায় যে আলেম তো ভালো কথা, আলেমটা আল্লাহ পাক পছন্দ করেন, কিন্তু আলেমকে এলিম অনুযায়ী আমলওয়ালা হইতে হবে। এলিম অনুযায়ী যদি আমলওয়ালা না হয়, ওইরকম আলেমের মর্যাদা আবেদের উপরে হতে পারে না কোনদিন। যে আলেমের কাছে আমল নাই, সেই এলেম দ্বারা ফায়দা হয় নাই।